নমস্কার, আমি দীপ্ত দেবনাথ। 2023-24 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। সেই পরীক্ষার একটি ম্যাথ নিয়ে আজ কিছু বক্তব্য পরিষ্কার করতে চাই। এটি বুয়েট ভর্তি পরীক্ষা 23-24-এ আসা একটি ম্যাথ। দেখাই যাচ্ছে, বলছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ বাউন্ডেড রিজিয়ন বাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 প্লাস 2y, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 মাইনাস y, y equals to minus 2 and y equal to 1, অর্থাৎ আবদ্ধ ক্ষেত্রফল চেয়েছে। এটা ইন্টিগ্রেশনের একটি বেসিক কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে। প্রথমেই বলে দিই, এখানে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভের সূত্র খাটবে না, কারণ গ্রাফ দুটি একে অপরকে প্রদত্ত লিমিট দ্বয়ের মাঝে ছেদ করে। কোথায়? এইখানে ছেদ করে, যেখানে তারা স্থান বদল করে এবং দিক বদলায়। যেমন নিচের থেকে উপরের দিকে যে কার্ভটা উঠেছে, এটা যখন এক্স অ্যাক্সিসের নিচে ছিল তখন সেটা এই কার্ভের নিচে ছিল। যদি আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে থেকে তাকিয়ে দেখি, তাহলে এইটা উপরে এবং এইটা নিচে। এটা যখনই এক্স অ্যাক্সিসের উপরে উঠে যায় তখনই এটা সামনে চলে আসে, এবং আগে যেটা সামনে ছিল ওটা পিছনে চলে যায়। এই জন্যে এখানে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ ইউজ করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? এজন্য এই যে অছেদিত অংশ যে দুটো আমরা পেয়েছি এক্স অ্যাক্সিসের উপরে এবং নিচে, তাদেরকে পৃথকভাবে সমাকলন করাই আসলে উত্তম। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রাফ দেওয়া আছে। এখানে আমরা দেখছি এক্স এবং এক্স, এদেরকে আমরা সমান ধরলে পাই ই টু দি পাওয়ার 1 প্লাস 2y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 মাইনাস y। এখান থেকে ই এবং ই উভয় পক্ষ থেকে যদি একই জিনিসের পাওয়ার আলাদা আলাদা থাকে, তখন ওই সূচকগুলো পরস্পর সমান হয়। এই y এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণ x এর সমীকরণে বসাই, তাহলে x এর মান আসবে জাস্ট ই। এইখানে x সমান ই বিন্দুতেই গ্রাফটা পরস্পরকে ছেদ করেছে। এই জন্য ওখানে আমরা আলাদা আলাদা দুটো অংশ পাই, যাদের আমাদের পৃথকভাবে সমাকলন করা লাগবে। এখন যদি আমরা আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভের সূত্র এবার আলাদা আলাদাভাবে ইউজ করি, এক্স অ্যাক্সিসের উপরের জন্য আমরা এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ করতে পারি a1 উপরের জন্য ই টু দি পাওয়ার 1 প্লাস 2y, তার থেকে নিচের কার্ভ বিয়োগ ই টু দি পাওয়ার 1 মাইনাস y, তাদের সমাকলন কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার যা আছে তাই, 2y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 2, সেটাকে আমরা এখানে ভাগ করে দেব, মাইনাস ই টু দি পাওয়ার যা আছে তাই, মাইনাস y কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 1 পাই, 1 লিখলাম, মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে যাবে। লিমিট বসাই। লিমিটের জন্য আমরা দেখতে পাচ্ছি এই লিমিট হচ্ছে 0 লোয়ার লিমিট, এই লিমিট হচ্ছে 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত সমাকলনের মান এখান থেকে আমরা পেয়ে যাই ই টু দি পাওয়ার 1 প্লাস 2 বাই 2 প্লাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 1। লোয়ার কার্ভের জন্য, লোয়ার লিমিটের জন্য ই টু দি পাওয়ার 1 প্লাস 0 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 0 বাই 1, পাই হচ্ছে ই টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস 1, কারণ ই টু দি পাওয়ার 0 1 হয়, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস ই। আবার যদি এক্স এক্সিসের নিচে চিন্তা করি,
এইটা আপার কার্ভ, এইটা লোয়ার কার্ভ। লিমিট 0 থেকে -2 পর্যন্ত, 0 থেকে -2 পর্যন্ত। দ্বিতীয় এরিয়া -2 থেকে 0, e টু দি পাওয়ার আপার কার্ভ হচ্ছে 1 e টু দি পাওয়ার 1 - y, লোয়ার কার্ভ e টু দি পাওয়ার 1 + 2y, dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। e টু দি পাওয়ার 1 - y ডিভাইডেড বাই -1 মাইনাস e টু দি পাওয়ার 1 + 2y বাই 2 ফ্রম 0 টু -2। সরাসরি লেখা যায় মাইনাস ই মাইনাস বাই 2, লোয়ার লিমিটের জন্য মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার 1 মাইনাস -2, e টু দি পাওয়ার 3 মাইনাস এর সাথে মাইনাস গুণ হয়ে প্লাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইন্টু -2 -4 ডিভাইডেড বাই 2। এটাকে 1 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর মান, এটা 2 নম্বর মান ধরে 1 যোগ 2 যদি করা হয়, ক্যালকুলেটর দ্বারা যদি আমরা সলভ করি তাহলে আসে 22.998 ইউনিট স্কোয়ার ইউনিটস। এটাকে আসন্ন মান, অ্যাপ্রক্সিমেট মান নিয়ে আমরা লিখতে পারি 23 স্কোয়ার ইউনিটস। এটি এই অঙ্কের অ্যান্সার।